রাজার জন্মদিন বলে কথা, আর সেই জন্মদিন পালন করতে এলাহি আয়োজন। আনা হয়েছিল কেক, লাল পোশাক চাপিয়ে গায়ে চাপিয়ে টেবিলের কাছে এসে ছুরি দিয়ে কেক কাটলো রাজা, নিজেও গোগ্রাসে খেলো সেই কেক। অতিথিরা তখন গলা চড়িয়ে বলছেন হ্যাপি বার্থডে রাজা। কি ভাবছেন? মানে রাজার জন্মদিন পালন হচ্ছে, খুব সুন্দর এলাহি আয়োজন, কেক কাটা হচ্ছে। প্রশ্ন আসছে তো, কে এই রাজা? এই রাজা কিন্তু কোনো মানুষ নয়, এই রাজা এক আস্ত পাঁঠা। চুঁচুড়ার বুনোকালীতলা বালিপুকুরের বাসিন্দা বাবলু ওরাও রাজাকে পেয়েছিলেন 2023 সালের 2রা জানুয়ারি। শীতের রাতে বলির জন্য উৎসর্গ করা একটি পাঁঠা কোনোভাবে তার বাড়ির সামনে চলে আসে। নিঃসন্তান বাবলু এরপর থেকেই রাজাকে যত্নেই রেখেছেন, আর এই পাঁঠার প্রাপ্তিযোগের 1 বছরের মাথায় তিনি তার জন্মদিন পালনের পরিকল্পনা করেন। বাবলুর কথায় উৎসাহী হন তার বন্ধুরাও। তাদের যুক্তি ছিল, যদি কুকুর বিড়ালের ধুমধাম করে জন্মদিন, এমনকি বিয়ে পর্যন্ত হতে পারে, তাহলে পাঁঠার ক্ষেত্রে অসুবিধা কোথায়? যেমন ভাবা তেমন কাজ। ধুমধাম করে পোষ্য রাজার জন্মদিনের আয়োজন করেন বাবলু। মেনুও ছিল এলাহি, ভাত, ডাল, চিপস, মুরগির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, মানে একেবারে জিভে জল আসার মতো। নিমন্ত্রিতও ছিলেন কমপক্ষে 100 মানুষ। রাজাকেও সাজানো হয় নতুন পোশাকে, লাল রঙের নতুন জামা পরেছিল সে। কেক কাটতেই হাত তালির ঝড় ওঠে। সঞ্জীব ঘোষ, রতন পাসওয়ানের মতন অন্যান্য বন্ধুরা মিলে মেতে উঠেছিলেন রাজার জন্মদিনে। উল্লেখ্য, বাবলু এবং তার বন্ধুরা প্রত্যেকেই দিনমজুর। নিজেদের অল্প অল্প বেতন থেকে রাজার জন্য জন্মদিনের আয়োজন করেন বাবলু এবং তার বন্ধুরা। আর এ নিয়ে স্থানীয় বাসিন্দা প্রসেনজিৎ চাকি কি বলছেন শুনব। আমরা এই যে পাঠাটার উদ্দেশ্যে আমরা করছি, পাঠাটা পেয়েছিলাম আমরা 2024-এ 2রা জানুয়ারি। তো আজ 2025 2রা জানুয়ারি, তার 1 বছর পূর্তি হলো। তো তার এই পূর্তি উপলক্ষে আমরা আজকে তার জন্মদিন পালন করি। সব পশুদেরই তো জন্মদিন সবাই পালন করে, কুকুর, বিড়াল, খরগোশ থেকে আরম্ভ করে। তো আমরা এই পাঠার জন্মদিন উপলক্ষে আজকে এই 1 বছরের পূর্তি উপলক্ষে আমরা এই অনুষ্ঠানটাকে করছি। তো এই অনুষ্ঠানে তাকে আমরা কেক দিয়ে সম্বোধন করেছি, তাকে কেক খাওয়ানো হয়েছে, তাতে আমাদের অনুষ্ঠান হয়েছে। আমাদের এই অনুষ্ঠানের মাঝখানে রয়েছে আমরা যে সবাই মিলে যে আয়োজন করেছি খাবার দাবারে, তাতে আমরা প্রায় 100 থেকে 150 লোককে খাবারের অ্যারেঞ্জমেন্ট করেছি। সেই খাবারের মেনুতে আমাদের রয়েছে ভাত, ভেজ ডাল, চিপস, মুরগির মাংস, তার সঙ্গে আছে চাটনি, পাঁপড়, মিষ্টি। তো আমরা চেয়ার টেবিলে বসিয়ে তাদেরকে খাওয়ানোর সব ব্যবস্থা করি। আমাদের সব বন্ধুবান্ধবরা যারা আছে তাদের সব সহযোগিতায় আমরা এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলেছি। এটা করার উদ্দেশ্যটা কি? এটা করার উদ্দেশ্য একটাই, যে মানুষ তো মানুষের জন্মদিন করে, নানা রকম পশুদের জন্মদিন করে। আমরাও এই আজকে এই পাঠাটাকে পেয়েছিলাম, একটা জায়গা থেকে উদ্ধার করে এনেছিলাম। তো তার উদ্দেশ্যে আমরা এটা করছি, যে মানুষ দেখুক যে সবারই জীবনে কি চলার পথে কিছু লাগে, তো সেই জায়গাটা তো সবাইকেই তো দেওয়া উচিত। তো আমরা সেই উদ্দেশ্যে একটা নিলাম সবাই মিলে, যে মানুষের চিন্তাভাবনা থেকে আমরা একটু বিরল চিন্তাভাবনায় চলে গেলাম, যে মানুষ যাতে সব বিষয়কে নিয়ে ভাবনা চিন্তা করে। সেই কারণে আমরা আজকে এই প্রতিশ্রুতিটা নিয়েছি। কতজন বন্ধু মিলে করলেন? আমরা প্রায় বন্ধুবান্ধব প্রায় 60-70 ওপর বন্ধুবান্ধব মিলে সবাই একতা হয়ে, এইখানে আপনার অ্যাভারেজ বলা যাবে না, সবাই একতা হয়ে মিলে মিশে আমরা এই প্রোগ্রামটাকে করেছি। ওই চেয়ারটা সরা, চেয়ারটা সরা, চেয়ার বন্ধ করে দাঁড়িয়ে কাটতে হবে। চেয়ার রাজা হ্যাপি বার্থডে। কি করলি রাজা? মাথাটা তুলে হ্যাপি বার্থডে চুজু। ছুরি দে, ছুরি দে, চাকু দে, চাকু। আরাম না হলে হয় রাজা। না, হ্যাপি বার্থডে। ভাই খাচ্ছে, ভাই খাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে রাজা, বার্থডে। হ্যাপি বার্থডে। আমার হাত চাচ্ছে দেখি। একটু কেটে কাটবেন, ওইটাতে কাটবেন, ওইটাতে চামচটা তোল, চামচটা তোল। আর এই বিষয়ে আমাদের প্রতিনিধি ভোলানাথ সাহার একটি প্রতিবেদন আমরা দেখব। মানুষ, সাধারণ লোকেরা
পপি বা ডগি তাদের বার্থডে সেলিব্রেট করে, কিন্তু হুগলি চুঁচুড়া একটি অভিনব ঘটনা। একজন পাঠার বার্থডে সেলিব্রেট করলো একজন পরিবার, আর একেবারে এলাহির ব্যাপারে ব্ল্যাক হোয়াইট কেক আনা হলো, তাকে পাঠাকে নতুন লাল জামা পরিয়ে তাকে টেবিলের ওপর বসিয়ে তাকে কেক কাটা হলো। আর সেই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তার বন্ধু বান্ধবরা। একটি দম্পতি, নিঃসন্তান দম্পতি, তার কোনো সন্তান নেই। তারা জানাচ্ছেন যে 1 বছর আগে 2রা জানুয়ারিতে একজন পাঠা পালিয়ে তাদের বাড়িতে এসেছিল। তখন তারা কিন্তু তাকে সন্তান হিসেবে 1 বছর ধরে তাকে ভালোবাসছেন, তাকে বড় করেছেন। তারা মনে করছেন ঠাকুর হয়তো ওনাদের নিঃসন্তান থাকার থেকে ওভারকাম করার জন্যে তাকে পাঠিয়েছেন, তাকে একেবারে নিজের সন্তান মতো ভালোবেসে 1 বছর পরে কিন্তু তার জন্মদিন এলাহি ব্যাপারে পালন করলেন। খাওয়া দাওয়ার মধ্যে মাংস, মানে খাসি যাকে বলা যায় মুরগির মাংস, ভাত, ডাল, চাটনি, পাঁপড় থেকে শুরু করে মিষ্টি সব কিছু মেনুতে ছিল। প্রায় 60-70-80 জন তাদের প্রিয়জনরা, বন্ধু বান্ধব তাদেরকে আমন্ত্রিত করে এলাহিভাবে খাওয়ানো ছিল, বাড়ি সাজানো ছিল। তো এটা একেবারে অভিনব ঘটনা। লোকে দেখেছে ডগি বা পপিদের বার্থডে সেলিব্রেট করতে। এখানে দেখলো নিঃসন্তান দম্পতি হুগলি চুঁচুড়া, তারা কিন্তু একজন পাঠার বার্থডে সেলিব্রেট করলেন। এমন তেমনভাবে করলেন না, এলাহির ব্যাপারে করলেন। আর যে ও পাঠার নাম রেখেছে তারা রাজা, আর রাজা সেই অভিনব দিনটাকে একেবারে ভরপুর উপয়োগ করেছে। রাজার জন্মদিন বলে কথা, আর সেই জন্মদিন পালন করতে এলাহি আয়োজন। আনা হয়েছিল কেক, লাল পোশাক গায়ে চাপিয়ে টেবিলের কাছে এসে ছুরি দিয়ে কেক কাটলো রাজা, নিজেও গোগ্রাসে খেলো সেই কেক। অতিথিরা তখন গলা চড়িয়ে বলছেন হ্যাপি বার্থডে রাজা। আমরা দেখবো একবার সেই ভিডিওটি। রাজা হ্যাপি বার্থডে, কি করলি রাজা? মাথাটা তোলে, হ্যাপি বার্থডে চুজু, ছুরি দে চাকু দে চাকু। নালে হয় রাজা, না হ্যাপি বার্থডে। ভাই দিচ্ছে দাওয়া খুলে যাচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে রাজা, বার্থডে হ্যাপি বার্থডে। খাওয়াবে রাজা, খাওয়া। আমার হাত চাটছে দেখি, একটু কেটে কাটবে না, ওটা কাটবে না, ওটা দেখো। না না না, চামচটা তোল, চামচটা তোল, চামচটা বাদ করে নে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।